হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আমার চ্যানেলটি বিশ্বজিৎ গিটার বয়। তো আজকে আমি কম্পিউটারে 4 পার্ট শেখাবো, টাইপিং টেস্ট কেমনভাবে গ্রো করা যায়। তো আশা করি তোমরা 3টে পার্ট দেখেছো। যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি 4 পার্ট শেখাচ্ছি। তো 4 পার্ট শেখাচ্ছি। তো তোমরা আজকে 4 পার্টটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। তো কেমনভাবে আমরা যেতে হবে, সেই ক্রোম ব্রাউজার থেকে আমরা যাচ্ছি একবার। তো চলো, ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে তো এখন টাইপিং টেস্ট বলছে লিখবো। টাইপিং টেস্ট লিখলে typingtest.com বলে চলে আসবে। তো লেসনসে যাবো আজকে। তো ইন্টারমিডিয়েটে আর আজকে একটা পার্ট শিখিয়ে দিচ্ছি। তো তার সঙ্গে আমি শিখিয়ে দেবো আর একবার যে মেইল কেমনভাবে করতে হয় কোম্পানিতে, একটা যেটা লাগে সবসময় কোনো কাজের জন্য, জবের জন্য, যে কোনো জায়গায়। তো মেইল কেমনভাবে পাঠাতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। তো আজকে আমি একবার শিখিয়ে দিচ্ছি। তো টাইপিং টেস্টের লাস্ট 4 পার্ট, তো এটা একবার দেখে নাও। তো এটা লেখা আছে আদার ওয়ার অল ইউর হোয়েন আপ ইউজ ওয়ার্ড হাউস সাইড অ্যান্ড। তো এটা আমাকে দিয়েছে। তো আমি এটা কেমনভাবে প্র্যাকটিস করবো আরেকবার আমি কিবোর্ডে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলছিল আদার, তাহলে আদার আমাকে বলছে, তাহলে আদার মানে তাহলে ও, তাহলে সবসময় আমার আঙুলগুলো দেখে রাখবে এ এস ডি এফ। আমি বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি জে কে এল। এই হাত আঙুলগুলো যেন কখনোই এর উপর আলাদা জায়গায় না যায়। এইখান থেকে সবসময় 4টে আঙুল, চারটে দু হাতের 8টা আঙুল থাকবে। তাহলে আদার, তাহলে এলের উপরে ও আছে, তাহলে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার এই যে 3rd নম্বর আঙুলটা রাইট সাইডের, তো 3rd আঙুলটা যাবে আদার ও ও, তারপরে এইচ ই আর। তো আমাকে প্রত্যেকটা দেখে দেখে করতে হবে। ওয়ার বলছে, তাহলে ওয়ার কোথায় আছে? এসের উপরে ওয়ার আছে, ডব্লিউ ই, এফের আগের দিকে আর আছে, ই আছে। এরকম করে আস্তে আস্তে আমরা কিন্তু এগোবো। তো প্রত্যেকটা আস্তে আস্তে আমাকে দেখতে হবে। আস্তে আস্তে যদি আমি করি, তো সবসময় খেয়াল রাখতে আমাকে কিবোর্ডের দিকে কোন আঙুলগুলো কোন দিকে যাচ্ছে। তো এরকম করে আমাকে খেয়াল রাখতে হবে বারবার ধরে। লাস্টে এই এন আছে, তাহলে এ, আর জি এর নিচে এন আছে। তো এইটা তোমরা সবসময় হাতটা খেয়াল রাখবে। আর আমি আসবো না সেকেন্ড পার্টে। তো এটাই আমার লাস্ট পার্ট। তো তোমরা দেখে নাও। তো এটা সুন্দরভাবে প্র্যাকটিস করবে এরকমভাবে। আর আজকে আমি মেইল কেমনভাবে পাঠাবো আমরা কাউকে। তো মেল কেমনভাবে ওটা প্রথমে তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে তো এখানে লিখবো যে জিমেইল। এটা তো বিগিনার, তার জন্য আমি তাদের জন্য শিখিয়ে দিচ্ছি বিগিনারদের জন্য। তো কেমনভাবে মেইল পাঠাই, যেটা কোম্পানির যে কোনো জব, যে কোনো অফিসিয়াল পারপাসে তো মেইল পাঠাতে হয়। তো আমি মেলটা খুললাম। তো মেলটা যদি খুলতে হয় তাহলে এখানে সবাই মেল খুলতে পারে, অটোমেটিক ক্রমে গিয়ে মেল খুলে নেয়। যদি না পারে আমার কমেন্ট বক্সে জানা। তো এখানে এসে আমি কম্পোজ মেলে যাবো। এই যে কম্পোজ মেল লেখা আছে, এখানে গিয়ে যাব, কম্পোজ মেলে ক্লিক করব। এখানে এরকম একটা ছোটো একটা বক্স টাইপের চলে আসবে, পেজ টাইপের। তো এখানে যাকে মেল পাঠাবো আমি, এখানে 2 আছে, সিসি আছে, আর বিসিসি আছে। এটা প্রত্যেকটা কোম্পানিতে 2 হচ্ছে যদি কোনো ম্যানেজারকে পাঠানো হয়, তার উপর লেভেল যদি তাকে কার্বন কপি করতে হয় তার জন্য সিসি, আর বিসিসিতে ব্লাইন্ড কার্বন কপিতে আমি কাউকে যদি করতে চাই। তো সাবজেক্ট আমাকে দিতে হবে, যে কোনো সাবজেক্ট কোন পারপাসে আছে, আর বাকি এখানে কি আছে নোটিশটা তার সেখানে লিখে দিতে হবে, লিখে দিয়ে সেন্ড করে দিতে হবে। যদি ফাইলস অ্যাটাচ করতে হয় তাহলে ফাইল এখানে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ ফাইল বলে আসবে অপশান। তো এরকম করে প্রত্যেকটা অপশান আছে। তো যেটা নর্মালি লাগে আমাদের কাছে, তো 2 যার নাম দিতে হবে, আমি এখানে সাপোজ দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম, মেল আইডি দিয়ে দিচ্ছি। তো একটা মেল আইডি দিয়ে দিচ্ছি। সিসিতে আমি কাউকে রাখছি, আমার কোম্পানি যে কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছে তাকে আমি কার্বন কপি রাখার জন্য, তো সেটা আমি দিয়ে দিচ্ছি আরেকটা। তো আরেকটা আমি দিয়ে দিচ্ছি বিসিসি, আরও তাকে প্রুফ রাখার জন্য, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি 3টে মেল দিয়ে দিচ্ছি। মানে কোনো সময় যদি কোনো প্রবলেম হয় তার জন্য এদিকটা আমাকে দেখিয়ে নিবে, মানে দেখে নিতে পারবে, বা তাদেরকে আমি প্রুফ দেখাতে পারবো কপি রাখার জন্য। তো সাবজেক্ট যে কোনো আমি একটা দিয়ে দিলাম। তো কপি নোটিশটা যে কোনো আমি দিয়ে দিলাম, যে পারপাসে থাকবে নোটিশটা দিয়ে সেন্ড করে দিতে হবে। তো এই আমার ভিডিও ছিল। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি জাস্ট স্পিডই বলে দিলাম যাতে কম সময়ের মধ্যে হয়, তোমাদের বোঝারও অসুবিধা যাতে না হয়। তো যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। এই আমার ভিডিও। নমস্কার বন্ধু।